হঠাৎ করেই সামনে আসছে ৪ বছর পুরনো এক আপত্তিকর মুহূর্তের ফুটেজ। ভিডিওতে যে পুরুষকে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে দাবি করেছেন বিএনপি নেতা হিসাবে। বিভিন্ন জনের শেয়ার করা ভিডিওগুলো খেয়াল করলে দেখা যায় নির্দিষ্ট কোনো নেতার নাম উল্লেখ করা হয়নি। এক একজনের ক্যাপশনে এক একজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে ফ্যাক্ট চেক করলে দেখা যায় ভাইরাল হওয়া ভিডিওটি ৪ বছর আগের। আর ভিডিওতে থাকা ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা চিত্তরঞ্জন দাস। তিনি রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০২১ সালে এক বিবৃতিতে তাকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সে সময় পত্রিকার নিউজগুলো ঘাটলেও মিলছে তার প্রমাণ। কিন্তু ৪ বছর পর ফের নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফিডে ঘুরে বেড়াচ্ছে সেই পুরনো ভিডিও। কিন্তু এর পেছনের রহস্য কি? কেন হঠাৎ করেই সামনে আনা হলো? আর কেনই বা নাম জড়ানো হচ্ছে বিএনপির? রহস্যের মেঘ ঘনীভূত হচ্ছে সচেতন নেটিজেনদের সন্দেহকে ঘিরে। তাদের কেউ কেউ ইঙ্গিত করছেন জামায়াত শিবিরের দিকে। তারা বলছেন জামায়াত নেতাদের একের পর এক নারী কেলেঙ্কারির ভিডিও ফাঁস হবার পর নৈতিকতা আর আদর্শ নিয়ে চাপে আছে দলটির নেতাকর্মীরা। রাজনৈতিক প্রতিপক্ষকে সামাল দিতে নাজেহাল হচ্ছে প্রতিনিয়ত। বাধ্য হয়েই তারা ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ নেতার পুরনো আপত্তিকর ভিডিওকে নতুন করে সামনে এনে বিএনপিকে চাপে ফেলতে চাইছেন।